আচ্ছা, টিভি বা যক্ষা রোগের সময় কিন্তু মুখ থেকে ব্লাড বেরিয়ে আসে, রক্ত বেরিয়ে আসে, এটা কেন হয়? দেখো, আমাদের শ্বাস নালী যেটা, তো নাকের মাধ্যমে তো আমরা শ্বাসটাকে নিচ্ছি, তারপরে সেটা ফ্যারিংস ল্যারিংস এর পর সেটা ফুসফুসে যায়, ব্রঙ্কাই ব্রঙ্কিউলাস, তারপরে অ্যালভিওলাই, এই যে পার্ট গুলো আছে যেখানে শ্বাস যাচ্ছে, তো লাস্ট পার্টটা হচ্ছে কি ফুসফুসের মধ্যে থাকা এক ধরনের ফুল টাইপের দেখতে একটা গুচ্ছ টাইপের, যেটাকে অ্যালভিওলাই বলছে। সেখানে কিন্তু শ্বাসটা গেল, এবার সেখান থেকে ব্লাড কি করবে, ওই অক্সিজেন যে অক্সিজেনটা, সেই অক্সিজেন গ্যাসটা কিন্তু কালেক্ট করবে এবং ব্লাড সারা শরীরে, তারপরে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে সেটাকে ছড়িয়ে দেবে। এবার প্রবলেমটা কি হয়, আমরা ধরো শ্বাসটা নিলাম, তো শ্বাসের সঙ্গে সঙ্গে অনেক সময় তো ধূলিকণা, তারপরে বিভিন্ন ধরনের গ্যাস, দূষক টাইপের যে স্মোক টাইপের, সেগুলো তো চলে যাচ্ছে। চলে যাওয়ার পর কি করছে, অ্যালভিওলাইয়ের তো একটা ক্যাপাসিটি আছে, সে তো বেশি তো কোনো কিছু তো অ্যাকসেপ্ট করে রাখতে পারবে না, স্টোর করে রাখতে পারবে না। তো তার সঙ্গে সঙ্গে কি হয়, যে শ্বাস নেওয়ার পরে যে অতিরিক্ত ধূলিকণা বা ময়লা টাইপের যে জিনিসগুলো সব চলে যাচ্ছে, অ্যালভিওলাইটাকে জ্যাম করে দিচ্ছে। তো আমাদের শ্বাস নিতে কিন্তু প্রবলেম হয়। ফুসফুসের যে অ্যালভিওলাই আছে সেই পার্টটাকে কিন্তু জ্যাম করে দিচ্ছে এবং সেটাকে ব্লক করে দিচ্ছে। তাই যখন আমরা শ্বাসটা নিই তখন আমাদের প্রচন্ড কষ্ট হয়। তো কষ্ট হওয়ার জন্য কি হয়, তো আমাদের ফুসফুস কি করে, খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু শ্বাসটাকে নেওয়ার এবং ছাড়ার চেষ্টা করে। আর ব্লাডের ওই যে একটা যে টান তৈরি হয়, একটা যে প্রেসার তৈরি হয়, সেই প্রেসারের চোটে ব্লাডে যে ফুসফুসের আশেপাশে যে ব্লাডটা থাকে, সেও তখন শ্বাসের সঙ্গে সঙ্গে যখন আমরা নিঃশ্বাস যখন ছাড়ছি, তো তখন কিন্তু ওই ব্লাডটাও কিন্তু বাইরে চলে আসছে মুখের মাধ্যমে। তো সেটাকে আমরা টিভি রোগ বলছি। টিভি রোগের আরো লক্ষণ আছে, তার মধ্যে ব্লাড বেরিয়ে আসে একটা লক্ষণ, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, সেটা আলাদা পার্ট। তো কেন ব্লাড বেরিয়ে আসে আমি সেটা বলছি, যে ফুসফুস যখন অতিরিক্ত মাত্রায় যখন প্রেসার দিয়ে যখন আমরা নিঃশ্বাসটাকে ছাড়ার চেষ্টা করছি, কারণ অ্যালভিওলাই তো জ্যাম হয়ে আছে, সেই জ্যামটাকে ছাড়ানোর জন্য আমরা কি করি, আমরা জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করি যাতে জ্যামটা আটকে যায়, কোনো কিছু আটকে আছে মনে হয়, তো ওই ময়লাগুলো কিন্তু অ্যালভিওলাতে কিন্তু জমা হয়ে যায় এবং সেগুলোকে জ্যাম তৈরি করে, এবং এই টানের জন্য আশেপাশে থাকা ব্লাড ইজিলি বেরিয়ে চলে আসে মুখের মাধ্যমে।